আপনি টিপি লিঙ্ক কোম্পানির যে কোনো রাউটার ব্যবহার করেন না কেন, টিপি লিঙ্ক তেথার সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই জানেন এবং এই টিপি লিঙ্ক তেথার অ্যাপস এর মাধ্যমে আপনার রাউটার থেকে আপনি যে কাউকে ব্লক করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এ টু জেড কাজ করতে পারবেন। আর এই বর্তমান সময় টিপি লিঙ্ক তেথার এই সফটওয়্যারে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তাই আজকে আপনাদেরকে দেখাবো এই 2025 সালে কিভাবে আপনি টিপি লিঙ্ক তেথারে অ্যাকাউন্ট খুলবেন এবং এই সফটওয়্যারের নতুন সেটিংস এর কাজও দেখাবো, অর্থাৎ টিপি লিঙ্ক তেথার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এ টু জেড কাজ দেখাবো। তো চলেন টিপি লিঙ্ক তেথারের 2025 সালের নতুন নিয়মে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন চলেন সেটা দেখাই। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই টিপি লিঙ্ক তেথার এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করা হয়ে গেলে জাস্ট আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো কিছু পারমিশন চাবে, জাস্ট আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখানে আপনারা দুটি বক্স দেখতে পাবেন, জাস্ট আপনার দুটোতে টিক মার্কে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে লগ ইন, আর একটা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করবো একদম নতুন, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিবেন। তো এটার উপর এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই বক্সে আপনার যে জিমেল আছে, অর্থাৎ অ্যাক্টিভ যে জিমেল আছে এই মোবাইল ফোনে, আপনি যে মোবাইল ফোন দিয়ে এই কাজটি করবেন সেই মোবাইল ফোনের জিমেলটা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিয়েছি যেটা আমার এই মোবাইল ফোনে আছে। তো জিমেলটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নেক্সট, জাস্ট আপনি এই নেক্সটের উপর এটা ক্লিক করে দিবেন। তো এই নেক্সটের উপর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এই যেখান থেকে লক্ষ্য দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি কি করবেন, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখান থেকে আপনি পাসওয়ার্ড যেটা দিবেন এবং নিচে যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পাসওয়ার্ড, সেই একই পাসওয়ার্ড ব্যবহার করবেন উপরে নিচে দুটোতে। আর অবশ্যই আপনি এখান থেকে হার্ড একটা পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো ফাইনালি আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো আপনি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাইন আপের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে বক্সটা, এই বক্সে একটা টিক মার্ক একটা ক্লিক করে এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মের উপর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেল অ্যাড্রেসটা, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে তারা একটা মেল পাঠাইছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি উপর থেকে সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন যে আমার জিমেলে কিন্তু অলরেডি কিন্তু একটা মেল চলে এসে পড়েছে। জাস্ট আমি মেলটাকে ওপেন করতেছি। তো ওপেন করে দেওয়ার পর তো এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে চেক টু ফিনিশ রেজিস্ট্রেশন যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি মেলটা ওপেন করে দেওয়ার পর চেক টু ফিনিশ জাস্ট রেজিস্ট্রেশন, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশন, আপনাকে অভিনন্দন জানাচ্ছে তারা, অর্থাৎ আপনার টিপি লিঙ্ক থিয়েটারে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছে। জাস্ট আপনি আবার চলে যাবেন টিপি লিঙ্ক থিয়েটার অর্থাৎ তেথার যে অ্যাপ্লিকেশন, জাস্ট আপনি সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো চলে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা চাইবে, জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টার্ন অন, জাস্ট এটার পর এটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করবেন। তো ওকেতে একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে চান তাহলে আপনি যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। যেহেতু আমরা 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবো না, তার জন্য নিচেটাতে একটা ক্লিক করে দিব। তো নিচেটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার রাউটার মডেলটা যে সেটা শো করবে আপনার রাউটার ছবি সহ, জাস্ট আপনি সেটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে। তো লোডিং হওয়ার পর এই যে এখান থেকে আপনারা অপেক্ষা করেন। তো লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আপনার রাউটারের যে লগইন পাসওয়ার্ডটা, তো এখান থেকে আমার এখান থেকে ব্লার দেখাচ্ছে আপনার রাউটারের যে লগইন পাসওয়ার্ডটা আছে, আপনি এখান থেকে কি করবেন, আপনার রাউটারের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখন আপনার রাউটারের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কিন্তু আমাদের লগইন হয়ে যাবে। তো ফাইনালি আপনারা এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের যে টিপি লিঙ্ক থিয়েটার অর্থাৎ টিপি লিঙ্ক তেথার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্ক থিয়েটার কিন্তু আগের যে ভার্সনটা ছিল এখন বর্তমান ভার্সনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো আপনাদেরকে নতুন সেটিংসগুলো দেখাই। জাস্ট আমি আপনাদেরকে যদি দেখাই যে এই রাউটার মডেলটা, জাস্ট আমি রাউটার উপর যদি ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার রাউটার মডেল, ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এবং এখান থেকে আপনার রাউটার যে ফার্মার ভার্সন সেগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পাবেন। জাস্ট আমি ব্যাক দিয়ে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক স্ট্যাটাস, জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করে সে আগের সেটিংসটাই অর্থাৎ আপনার রাউটারের মডেল, ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আমি ব্যাক দিয়ে চলে আসলাম। তো চলে আসার পর দ্বিতীয় যে সেটিংসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ
আপনার রাউটার থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ব্লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার কানেক্ট থাকা ডিভাইসগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন। তাছাড়াও আপনি যাকে ব্লক করবেন সেটা আপনি দেখার জন্য এই যে এখান থেকে চাইলে কিন্তু আপনি তাকে ব্লকও করতে পারবেন। আপনি যে কোনো একটা ডিভাইসের উপর একটা ক্লিক করে এখান থেকে ব্লক করতে পারবেন। তাছাড়াও আপনি উপর দিকে ব্যাক লিস্টের একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনি যাকে ব্লক করেছেন সবগুলো ডিভাইস কিন্তু আপনি দেখতে পাবেন। জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আনব্লকও করতে পারবেন। তো জাস্ট আমি আনব্লক করলাম না, জাস্ট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নতুন সেটিংসগুলো দেখাই। তো দেখানোর পর দেখতে পাচ্ছেন যে গেস্ট নেটওয়ার্ক, জাস্ট এটার উপর আপনি যখন এটা ক্লিক করবেন তো হয়তো আমার স্ক্রিন এখান থেকে ব্লার হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্ক এটা যদি আপনি চালু করতে চান আপনার অতিথিদের জন্য, সেটা কিন্তু আপনি চাইলে চালু করতে পারেন। তো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে, হয়তো তারা কিছু সিকিউরিটির জন্য এখান থেকে দেখাচ্ছে না। তো আমি হয়তো কাজ করতেছি, তো আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক চালু করে রাখতে পারেন। তো পরবর্তীতে সেটা হলো সিকিউরিটি। তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা সিকিউরিটি স্ক্যান করতে পারবো। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের রাউটার যাবতীয় যে সিকিউরিটি সবগুলো কিন্তু স্ক্যান করতে পারবো এবং রাউটার আপনাকে দেখিয়ে দেবে যে আপনার রাউটারে কোন সিকিউরিটিটা দুর্বল আছে। দেখতে পাচ্ছেন যে ওয়ান রিস্ক টু বি সলভ, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা কিন্তু তারা ফাইন্ড করে দিয়েছে। অর্থাৎ এই সেটিংসটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন। তো পরবর্তীতে যে সেটিংসটা সেটা হলো ফ্যামিলি। তো জাস্ট আমরা যদি এটার পর এটা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোল। তো প্যারেন্টাল কন্ট্রোল যদি আপনি চালু করতে চান তার জন্য আপনি এখান থেকে এনেবল প্যারেন্টাল কন্ট্রোল। তো প্যারেন্টাল কন্ট্রোল কি এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত ভিডিও চান তাহলে আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্যারেন্টাল কন্ট্রোলটা কি। তো আশা করি আপনার যদি স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখলে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল সম্পর্কে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা জেনে যাবেন। তো এর পরবর্তীতে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে আরো সেটিং, সেটা হলো মোর। জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেটিংস। জাস্ট আমরা যদি এটার পর এটা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড এমনকি ওয়াইফাই নেম যে আছে সবকিছু কিন্তু চাইলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড ওয়াইফাই নেম যাবতীয় যত সকল কাজ আছে সবগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড এবং নেম দুটোটা চেঞ্জ করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি সিকিউরিটি যে মোডটা সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি সিলেক্ট করবেন কিনা। তো জাস্ট আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসলাম। তো চলে আসার পর আপনি এরকম ভাবে এখান থেকে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করা হয়ে গেলে জাস্ট আমি আপনাদেরকে আপনি চাইলে চেঞ্জ করে নেবেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ব্যাক লিস্ট, জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি তো প্রথমে আপনাদেরকে যেরকম ভাবে দেখালাম যে এখান থেকে আপনার যে আপনি যে যাদেরকে ব্লক করেছেন সেই ডিভাইসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি যদি সেই ডিভাইসকে আনব্লক করতে চান তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশন, জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর কানেকশন টাইপ। তো এখান থেকে আপনি যে আইএসপির থেকে লাইন কানেকশন নিয়েছেন সেই আইএসপি কিন্তু এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি পিপিওই এটা ব্যবহার করি তার জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আপনি এখান থেকে ডায়োমেটিক আরও অনেক আইপি দেখতে পাবেন। তো আপনি যে আইএসপি থেকে লাইন নিয়েছেন সেটা সিলেক্ট করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু খুব সহজে কিন্তু আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো এটাও আমি ব্যাক দিয়ে চলে আসলাম। তো ব্যাক দিয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্ক। তো এটা সম্পর্কে তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। তো এটা আমি ব্যাক দিয়ে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ডায়নেজিক্ট, জাস্ট আপনাকে কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জাস্ট আপনি যদি এটার পর এটা ক্লিক করেন আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা থাকলে সেটাও আপনি দেখতে পাবেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এলইডি কন্ট্রোল। তো এগুলো আমাদের বেশি প্রয়োজন নয়। তো পরবর্তী যেটা সেটা হলো সিস্টেম, জাস্ট আপনি সিস্টেমের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করলে আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার রাউটার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক দিলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু আপনার কিন্তু পাসওয়ার্ডটা যে আছে সেটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু এখান থেকে আপনার রাউটারের লগইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম না, জাস্ট আমি আপনাদেরকে বললাম। তো এর পরবর্তীতে যেটা সেটা হলো রাউটার রিবোল্ট। আপনি চাইলে কিন্তু এটিপি লিঙ্ক তেথার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার রাউটারটা কিন্তু রিবোল্ট করতে পারবেন। তো আপনি চাইলে আপনার রাউটারটাকে ফ্যাক্টরি রিসেটও করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটাও কিন্তু লগ আউটও করে দিতে পারবেন। তো সেটাই আপনাদেরকে এখান থেকে তারা দেখিয়েছে। তো মোটামুটি এটিপি লিঙ্ক তেথার এই অ্যাপ্লিকেশনের যে যতগুলো নতুন সেটিংস আছে সবগুলো সেটিংস সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম। এছাড়া আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি তো দেখালেন একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখালেন না। ভাই আমি যদি সবগুলা সেটিংস যদি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তাহলে ভিডিওটা কমপক্ষে
1 থেকে 2 ঘন্টার হয়ে যাবে। তো এছাড়াও আমার এই টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে। আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকে আপনারা কি করতে পারেন, এই টিপি লিঙ্ক থিয়েটার যে সফটওয়্যার যতগুলো আপনি সেটিংস দেখাচ্ছি সবগুলো সেটিংস সম্পর্কে বিস্তারিত এই প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনি টিপি লিঙ্ক থিয়েটারের যে নতুন নতুন সেটিংস অ্যাড হয়েছে সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে টিপি লিঙ্ক থিয়েটারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় 2025 সালে নতুন নিয়মে। এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, আপনার ওয়াইফাই সিগন্যাল যদি বাড়াতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।